আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন একটি লঞ্চ, তার নাম হচ্ছে শাহরুখ ২। লঞ্চটি মোটামুটি কায়দায় ঢাকা টু বরগুনা লাইনে মোটামুটি কায়দায় ভালোই বড়। সবচাইতে যতগুলা লঞ্চ আসছে তার ভিতর থেকে প্রায় বড় সেটাই বলা যায়। তো লঞ্চটি অনেক বড় হওয়াতে পল্টনে ঘাট দিলে অনেক জায়গা লাগবে, সে কারণে এই যে সম্মুখের জায়গাগুলোকে সরিয়ে নেওয়া, লোকজন সরিয়ে নিয়ে ফাঁকা করে নেওয়া হয়েছে। এই যে দেখেন ফাঁকা করে নেওয়া হয়েছে। লঞ্চটি সন্নিকটে এসে পড়েছে। এখনই রশি ফালানো হবে। রশি হাতে নিয়ে বসে আছে। রশিটাকে বলা হয় আল্লাদ। এটা যাতে ভিজে না যায় সেদিকটা আবার খেয়াল রাখে তারা, ভিজে গেলে ওজন বেশি হয়ে যায়। এই যে লঞ্চের লোকটা নেমে তারপরে রশিটা জাগায় ধরছে এবং ভিতর থেকে টাইট দেওয়ার জন্য বলতেছে। এদিক থেকে লঞ্চের যারা যাত্রী রয়েছে তারা হুড় করে লঞ্চে ওঠার জন্য দেখেন কি অবস্থা। শিয়ারি দেওয়ার কোনো সময় নেই। আমার মনে হয় যে ২ হাত উঁচু আপুর দিয়ে উইঠা আর কি, লাফ দিয়ে উইঠা তারপরে সম্মুখের দিক যাইতেছে। রশিটায় তাদের পা বাজে না কি বাজে সেটা দেখতেছে না, এমন অবস্থানটা। তো যাই হোক, এই লঞ্চটা ভিড়ানো এবং লঞ্চটা ছেড়ে যাওয়া, এই বিষয়গুলো, এর ভিতরে যাত্রী ওঠানামা করা, এই দৃশ্যগুলো দেখতে খুবই একটা ভালো লাগার বিষয়। পরিশেষে শিয়ারি দিয়ে দিল। শিয়ারি দিয়ে দেওয়ার পর এখন ইজিলিভাবে উঠতে পারতেছে। কিন্তু এই মুহূর্তে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে লঞ্চে যারা আগত লোক যারা নামবে তারা নামতে পারে না। কারণ এখান থেকে যারা ঢাকার উদ্দেশ্যে যাবে তারা তারা হুড়হাট্টি করে উঠে সিট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর লঞ্চ থেকে যারা নামবে তারা নামার কোনো সময় সুযোগ পায় না। সে কারণে কি হয়, পরিশেষে তারা নামে। কিন্তু যানবাহনের কাজ হয়েছে আগে নামতে দিন পরে উঠুন। কিন্তু লঞ্চগুলো ঢাকা যাওয়ার সময় এই রুলসটা আর চলে না। তো দেখেন কত বড় একটা লঞ্চ, অনেক সুন্দর দেখতেও, মোটামুটি সুন্দর ভালোই রয়েছে, লম্বা এবং লম্বাও অনেকটা রয়েছে, দেখতে কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে। তার টান গতি টতি সব কিছুই মোটের উপর ভালো। এই যে দেখেন যাত্রী ওঠা শেষ হয়ে গেছে, এখন লঞ্চ থেকে যাত্রী নামবে সেই অবস্থান আর কি নিচ্ছে। তারপরেও লোকজন উঠতেছে আবার নামতেছে। এই যে সিঁড়ি দিয়ে নামার সময় হচ্ছে না, সে কারণে কোলে করে পাশ থেকে নামিয়ে নেওয়া হচ্ছে যারা লঞ্চ থেকে নামবে তাদের বেলায়। আর যারা উঠবে তারা তো উঠতেছে। এই যে এখন ওঠা শেষ হলো, এখন নামতেছে। এই যে কিছু পোলাপান নৌকা নিয়ে একটু আমোদ ফুর্তি করতেছে, জাহাজটির ওই পাশে আর কি, লঞ্চটির ওই পাশে যাচ্ছে। এদেরকে আবার ওই পাশ থেকে আবার দেখা যাবে। তো মোটের উপরে যাত্রী ওঠানামা কমপ্লিট হয়ে গেল। শিয়ারিটা উঠিয়ে নিচ্ছে। শিয়ারিটা হেভি ওয়েট, ২-৩ জন লাগে এটাকে কন্ট্রোল করতে। আর লঞ্চের লোক করে উঠে গেল এবং এই রশিটা ছাড়াই দেওয়ার জন্য ঘাটের যারা লোক তারা যথেষ্ট প্রস্তুত রয়েছে, এটাকে ছেড়ে দিবে। আর যাতে সবচেয়ে খেয়াল রাখে রশিটি যেন না ভেজে, সেদিক খেয়াল রাখে, সে কারণে আগে থাকতে এটাকে টেনে উঠিয়ে নেওয়া হয়েছে। তো মোটের উপরে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। এই যে দেখেন সেই ট্রলারটি এই সাইড থেকে এই সাইডে এসেছে। তো মোটের উপরে দেখেন পল্টনের লোকজন একেবারে খালি হয়ে গেছে, মোটের উপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল।